নমস্কার, আজ আবার একটা ভিডিওতে স্বাগত। কালকে সেভাবে ভিডিও দেওয়া হয়নি, লাইভ করেছিলাম পরশু, সেই সমস্ত নিয়েই চলছে। কিছুটা সমস্যা মানে ইনফ্যাক্ট আমাদের কোম্পানির পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজন ছিল, তো কলকাতা টিভিও খেলেছে, তাতে চ্যাম্পিয়ন হয়েছে। সেই ছবি ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েওছি, দেখেওছেন কেউ কেউ নিশ্চয়ই। তো আমিও গিয়েছিলাম মাঠে, খেলা হয়নি, খেলবো ভেবেছিলাম, যাই হোক খেলা হয়নি, দর্শক হিসেবেই ছিলাম। তো সে কারণে কালকে আর ভিডিও করা হয়নি। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচ নিয়েই কথা বলবো। তো অতি অবশ্যই বলবো আপনাদেরকে প্রত্যেক দিন যেটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন লেটস স্টার্ট। ইস্ট বেঙ্গলের ম্যাচ চেন্নাই এফসির বিরুদ্ধে। ইস্ট বেঙ্গল আজকের ম্যাচে কিন্তু বেশ কিছু বিষয় দেখার রয়েছে। এক, নতুন প্লেয়ার যিনি এসছেন ফরওয়ার্ডে মেসি, সেই রাফায়েল মেসিকে কি ব্যবহার করা হয় কি না, কারণ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো গতকাল জানিয়েছিলেন যে মেসিকে অন্তত 10-15-20 মিনিট যদি খেলিয়ে নেওয়া যায়, তাই সেটা নিয়ে তারা কথা বলবেন, অনুরোধ করবেন যদি তিনি খেলতে পারেন। কারণ মেসি ক্যামেরুন থেকে এসছেন, তো তার একটা জেট ল্যাগ রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়েই, সেই সমস্ত দেখে তারপর তাকে ব্যবহার করা হবে কি না, তো সেটা নিয়ে আলোচনা করে, শেষ মুহূর্তে আলোচনা করে তারপর তাকে টিমে রাখা হবে। হয়তো শুরু থেকে খেলবেন না, কিন্তু আমার যত ধারণা মেসিকে খেলানো হবে। মেসি, রিচার্ডসন, দিয়ামান্তাকোস, বিষ্ণু, এই চতুর্থমুখী লড়াই হবে, চতুর্থমুখী আক্রমণ হবে চেন্নাই এফসির যে ডিফেন্সে। ফলত মুহুর্মুহুর আক্রমণ সামলাতে হবে আজকে চেন্নাই এফসিকে। ঘরের মাঠে ইস্টবেঙ্গল কিন্তু মোটেই ছেড়ে কথা বলবে না, কারণ এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচে 3 পয়েন্ট তুলতে পারে, তাহলে কিন্তু আবারও তারা এই সুপার সিক্সের লড়াইয়ে ঢুকে পড়বে। অস্কার ব্রুজো কিন্তু এখনও আশা ছাড়তে নারাজ, যেটুকু ক্ষীণ সম্ভাবনা রয়েছে সেটাকে তারা বাঁচিয়ে রাখতে চাইছেন। আজকে ইনফ্যাক্ট নিচের দিকে যে 4টে টিম রয়েছে তাদের মধ্যে লড়াই রয়েছে। মোহামেডান হায়দ্রাবাদ, চেন্নাই, ইস্টবেঙ্গল, 10, 11, 12, 13 লড়াই। তো এই 4টে ম্যাচই গুরুত্বপূর্ণ। কারো উত্থান হবে, হয়তো ইস্টবেঙ্গল জিতলে পয়েন্ট তালিকাতে উত্থান হবে না, কিন্তু 21 পয়েন্ট নিয়ে তারাও একটা লড়াইয়ে চলে আসবে। আজকে ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপোকে খেলানো হতে পারে, ইনফ্যাক্ট খেলানো হবেই, কারণ সাউল ক্রেসপো ফিট হয়ে গিয়েছে। তো মাঝমাঠে সাউল এবং জিকসন খেলবে। একটু ওপর থেকে নাওরেম মহেশকে খেলানো হবে, কারণ নাওরেম মাঝমাঠে দারুণ খেলছে। অস্কার ব্রুজো বারবার বলেছেন যে এ তো মাঝমাঠের প্লেয়ার, তো তাকে মাঝমাঠের থেকে একটু উপরে, অর্থাৎ অ্যাটাকিং মিডিও হিসেবে তাকে ব্যবহার করা হতে পারে। সাউল ক্রেসপোকেও কিন্তু বক্স টু বক্স খেলতে হবে আজকে। সাউল ক্রেসপোর দিকে বিশেষ করে নজর থাকবে, কারণ অনেক দিন পরে সাউল ক্রেসপো মাঠে ফিরছেন। তো তিনি কতটা কন্ডিশনে রয়েছেন, কী অবস্থায় তিনি রয়েছেন, কতটা ভালো আগের ফর্মে তিনি ফিরতে পারছেন কি না, সেটাও দেখা হবে। অপরদিকে রাইট উইং এবং লেফট উইংয়ে যদি কথা আসে, তাহলে রাইট উইংয়ে হয় প্রভাত লাকড়া, এবং প্রভাত লাকড়াকে দেখা যেতে পারে। লেফট উইংয়ে নিশু কুমার। লাকড়া যদি না খেলে সেক্ষেত্রে হয়তো রাকিব আর লাকড়ার মধ্যে আমার মনে হয় দুজনের মধ্যে কাউকে খেলানো হবে, বা পরবর্তীতে চেঞ্জও হতে পারে। সেন্টার ব্যাক হিসেবে হেক্টর এবং লালচুংনুঙ্গা, এই দুজনকে খেলানো, গোলেতে গিল খেলেই। তো এই যদি কম্বিনেশন হয় ইস্ট বেঙ্গলের। সাউল ক্রেসপোকে নিয়ে কথা যদি বলি, সাউল ক্রেসপো গতকাল কিন্তু প্র্যাকটিস করছেন, সাইড লাইনেই প্র্যাকটিস করেছেন, কিন্তু তিনি ঠিক আছেন। তাকে নিয়ে কোচ বেশি ঘাটাতে চাইছেন না, বেশি রিস্ক নিতে চাইছেন না। তো সাউল ক্রেসপো এই ম্যাচে খেলবে, এবং এই ম্যাচটা খেললে আবার তো কিছু দিন রেস্ট পেয়ে যাবে। বিষ্ণু, সাউল ক্রেসপো, নাওরেম এবং নবাগত যিনি এসছেন মেসি, জিকসন আগে একসঙ্গে খেলেছেন, ফলে তো তাদের একটা পূর্ব পরিচিতি রয়েছে। মেসি তিনিও চাইছেন যত দ্রুত সম্ভব এই টিমটার সাথে মানিয়ে নিতে। তিনিও আপ্লুত ইস্টবেঙ্গলে জয়েন করতে পেরে। এখন দেখা যাক ইস্টবেঙ্গলের যে গোল খরা, সেই গোল খরা কতটা কাটে। ইস্টবেঙ্গল প্লেয়াররা এই মেসি আর রিচার্ডকে পেয়ে তারা কতটা উজ্জীবিত হয়। দিয়ামান্তাকোস তিনি কতটা চাপের মুখে তার ফর্ম খুঁজে পান, কারণ দিয়ামান্তাকোস গোলের মধ্যেই নেই, গোল করতে পারছেন না। এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে 3টি গোল করেছেন। তো দিয়ামান্তাকোসের গোলে ফেরাটা ভীষণভাবে দরকার। মেসি আসাতে তার উপরে কিন্তু একটা চাপ থাকবে, তাকে ফর্মে ফিরে আসতে হবে। তো এই চাপের মধ্যে থেকে তিনি গোল করতে পারেন কিনা সেটাও একটা বিষয়, কারণ দিয়ামান্তাকোসকে আপফ্রন্টে রেখেই কিন্তু লড়াইয়ে যাবে ইস্টবেঙ্গল। আজকে মুহুর্মুহু আক্রমণ হবে। তবে চেন্নাই এফসিরও কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স হচ্ছে। প্রীতম কোটাল জয়েন করেছে, মাঝমাঠও তাদের যথেষ্ট ভালো। সব দিক থেকে দেখতে গেলে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে, ভীষণ লড়াই হবে। আপনাদেরকে বলবো অতি অবশ্যই মাঠে যান, খেলা দেখুন, এবং এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো শেষে স্কোরটা প্রেডিক্ট করে যেতে ভুলবেন না।
দারুণ একটা ম্যাচ দেখতে পারবো। কী স্কোর হতে পারে, স্কোর লাইন জানান আপনাদের মধ্যে থেকে আপনাদের কী মনে হচ্ছে কী হতে পারে আজকে স্কোর লাইন, সেটা অতি অবশ্যই জানিয়ে যাবেন। আর ম্যাচ শেষে আসার চেষ্টা করব লাইভে, তখনও আপনাদের প্রতিক্রিয়া জানবো কেমন লাগলো সেই ম্যাচ। এবং নিঃসন্দেহে আশা করব যে আজকে ইস্টবেঙ্গল জয় পাবে এবং মুহুর্মুহুর আক্রমণ, প্রচুর গোল আজকে ম্যাচটা হোক, এটাই চাইবো। ইস্টবেঙ্গল কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলছে না, এবং গত ম্যাচে ইস্টবেঙ্গল যা পারফরমেন্স করেছে, মুম্বাইয়ের মাটিতে গিয়ে শক্তিশালী মুম্বাইকে যেভাবে রুখে দিয়েছিল তারা, এটা কিন্তু প্রশংসাযোগ্য। এবং ইস্টবেঙ্গল ধীরে ধীরে ফর্মে ফিরছে, চোটগ্রস্ত প্লেয়াররা তারাও ফিরে আসছে, ফলত আগের দিনের তুলনায় আজকের টিম কিন্তু অনেক বেটার কম্বিনেশন টিম নামাতে পারবেন অস্কার ব্রুজো। সেদিক থেকে ইস্টবেঙ্গলকে নিয়ে আশা করাই যেতে পারে, কিন্তু শেষে বলতে হয় যে ম্যাচটা যেহেতু ফুটবল বা খেলা, তো অনেক কিছুই ঘটতে পারে। লেটস সি। আপনাদের সমর্থন তো অতি অবশ্যই আমার মনে হয় ইস্টবেঙ্গলের দিকেই থাকবে। তো আপনারা কি ভাবছেন, এই কম্বিনেশন হবে নাকি টিম কম্বিনেশনে অন্য কোনো কাউকে দেখতে চান, কাউকে দেখতে পারবেন বলে আপনার মনে হয়, সেটা অতি অবশ্যই জানাবেন। তো ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।